हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो मम्मी ছোট ছোট মিনি কেক বানাতে পারো আম দিয়ে। এই দেখো বন্ধুরা, এই দেখো একটা আম দিয়ে আর ছোট মিক্সির জারের মধ্যে এই করেছি। এখন আমগুলো আশ যদি থাকে সেই জন্য চেলে নেব, সেটা নিলে ভালো লাগবে। বন্ধুরা এই বাটিরই, এই দেখো এই বাটিরই এইখানে আম ছিল এক বাটি, আর এইটা আধা বাটি চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু রিফাইন তেল, তিনটে জিনিস মিলিয়ে একটু গলিয়ে নেব চিনিগুলোতে। দেখো বন্ধুরা, পুরো জ্যামের মতন হয়ে গেছে, পুরো চিনিগুলো গলে গেছে। এমনি করে গলিয়ে নেবে। আর এখন এই বাটিরই 3 বাটি সুজি নেব। এই দেখো পুরো 1 বাটি দিয়ে দিচ্ছি। এমনি করে আরো 2 বাটি দিয়ে দেবো। সুজিগুলো মিহিন আছে, ভালো। কোনো কোনো মানে সুজি মোটাও থাকে, এই সুজিগুলো মিহিন আছে। 2 বাটি 3 বাটি যাবে না? হুম, ঠিক আছে। এই দেখো সবগুলো মিলিয়ে নিচ্ছি, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এখন অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, দুধটা মেপে দিচ্ছি। দেখো আমার সর পড়েছে। কি হবে সর পড়লে? ঠিক লাগবে, টেস্টি লাগবে। প্রথমে আধা বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালো করে গরম করেছি আর ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দুধ দিচ্ছি, মিলিয়ে নেব। পুরো শুকিয়ে গেছে, একটু দুধ দিয়ে দিচ্ছে। ভালো করে মিলিয়ে এটার মধ্যে আর একটু দুধ দেবো। তোমরা জল দিয়েও বানাতে পারো। ওইটা আধা বাটি দিয়েছিলাম, ধরো একই বাটি, ওটার 1 বাটি হবে। কখন পুরো মাখা মাখা হয়েছে না, তখন আমি এটাকে রেস্টের জন্য রেখে দেব। হালকা হালকা দুধ রয়েছে, ঢেকে রেখে দেবো, ফুলে যাবে। দেখো ঢেকে রেখেছিলাম, ঢাকা উঠিয়ে দিয়েছি। এটার মধ্যে মিষ্টি আছে বলে একটু বিট নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেন্টেড হবে। আর এখানে এই বাটির দুধ আছে তো, সেই জন্য মানে সেটে যাবে, সেই জন্য এটার মধ্যে নিচ্ছি না। এটা ওই বাটিরই আধা বাটি ময়দা আছে। কত সুন্দর গন্ধ বেরোচ্ছে না? এখানে চীনা বাদাম আছে, চীনা বাদাম দিচ্ছি। এগুলোতে সবগুলো মিলিয়ে নিচ্ছি। চীনা বাদামটা না দিলেও চলবে, দিলে পরে টেস্টি হবে, সেই জন্য আমি দিয়েছি। এখন সবগুলোকে মিলিয়ে নেব। এই দেখো এখানে 1 চামচের মতো, মানে ছোটো চামচ আছে তাই 1 চামচ। হ্যাঁ, বেকিং পাউডার। হ্যাঁ, এটার মধ্যে জলও দিতে পারো, আর আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। এটাকে মিলিয়ে নেব, জল দিয়েও মিলিয়ে নেবে। এই দেখো বন্ধুরা, এমনি মোটা থাকবে, দেখছো ব্যাটারটা? হ্যাঁ, এই যে আপামে বাসনের মধ্যে বানাবো,
সেই জন্য এমনি একটু শক্তই থাকবে। এটার মধ্যে আপ্পামটাকে একটু গরম করে নিয়েছি, হালকা তেল যাবে। একটু তেল দিয়ে অল্প অল্প তেল দিব। এ দেখো তেলগুলো একটু হালকা হালকা পুরো লাগিয়ে নেব। গরম আছে তো সেটা এখন ছোট ছোট করে দিয়ে দেবো সবগুলোর মধ্যে। ভাঙছে না। এই তো পুরো ভরবো না, অল্প অল্প করে দেব। সবগুলোকে এমনি করে ভরে নেব। এই দেখো বন্ধুরা, সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে গ্যাস চালু করে রেখেছি। আপ্পামে আগে আমি আপ্পামটা বাসনটাকে আগে গরম করে নিয়েছিলাম, তারপরে ব্যাটারগুলো দিয়েছি। আর একটু কম কম করে দিয়েছি, আধা আধা করে। এটা এখন 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। প্রথমে হাই, তারপরে একদম স্লো। দেখি হয়েছে, 2 মিনিট হয়ে গেছে। আমি এইগুলোকে আগে দিয়েছি না, এই দেখো কত সুন্দর হয়েছে, ফুলে গেছে। জলদি জলদি করো। এটা মাঝখানে না, এই মাঝখানে তো আগুন থাকে, সেই জন্য একটু আগে পুড়ে যায় এটা। ঠিক আছে, দুটো পরে মাঝখানে তো, এই মাঝখানে 3টা পুড়েই পুড়বে, কেন সাইডের গুলো করতে হলে। দেখো সাইডের গুলো কত সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এই দেখো। সাইডগুলো ভালো হয়েছে। সাইডগুলো তো ভালো হবে, ওইটাই তো বলছি। কত সুন্দর। এই দেখো হালকা হালকা ধোয়া ধোয়া দেখা যাচ্ছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দাও। গ্যাস বন্ধ করে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দুপাশে। এখন এগুলোকে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমাদের রেসিপি হয়ে গেছে। কেমনি লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে রেসিপিটা। আর রেসিপিটা দেখো অল্প তেলের মধ্যেই, আমি একবার তেল দিয়েছি, ওতেই হয়ে আছে ওর মধ্যে। দেখো, আর রেসিপির মধ্যে আমি কিছু মানে দেইনি, আমের ফ্লেভার আসবে বলে। সেন্ট, হ্যাঁ ফ্লেভার মানে সেন্ট। সেন্টটা বাবা গরম লাগছে ওটা। এই দেখো কত সুন্দর বাদাম দেখা যাচ্ছে। হ্যাঁ পুরো ফুলেছে। বাদাম তো গ্রাইন্ড করো নি? হ্যাঁ একটু ভেঙে ভেঙে দিয়েছি আচ্ছা, মলদিস্তার মধ্যে, তো খেতে একটু ভালো লাগবে। আমি এলাচিও দিইনি, আর মানে সঁপও দিইনি, মানে আমের সেন্ট লাগবে বলে। আচ্ছা, এই আমার রেসিপি বলবার ছিল। অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বলেছি তো। আবার সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।